পশ্চিম জেলার মোহনপুর মহকুমায় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ কোর্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বিচার প্রক্রিয়া যেন মানুষের নাগালের মধ্যে আসে এবং হয়রানি ছাড়াই দ্রুত বিচার পান, সেটাই সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নির্মিত এই নতুন কোর্ট ভবনের ফলে মোহনপুরের মানুষ আর আগরতলায় গিয়ে বিচার পেতে বাধ্য হবেন না। বর্তমানে রাজ্যের 8টি জেলা আদালতের পাশাপাশি 15টি মহকুমায় সাব ডিভিশনাল কোর্ট চালু হয়েছে। তিনি বলেন, গত অর্থ বছরে ত্রিপুরার জিএসডিপি 14.21% বৃদ্ধি পেয়েছে, যা রাজ্যকে দেশের শীর্ষ পারফর্মিং স্টেটগুলির মধ্যে স্থান দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন ও পরিকাঠামো সহ সর্বক্ষেত্রে উন্নয়নে সরকার কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও, বিচারপতি টি অমরনাথ গোর, মন্ত্রী রতনলাল নাথ সহ সরকারি আধিকারিক ও বিশিষ্ট আইনজীবীগণ। মানুষ এসে ইভেন আমার মনে আছে আমরা যখন 22nd প্লেনারি সেশন আমরা ত্রিপুরাতে করি, নর্থ ইস্টের সমস্ত গভর্নর মহোদয়গণ এসেছিলেন এখানে, মাননীয় গভর্নরগণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য অফিসিয়ালরা, আমাদের গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন। ওনারা বলছিলেন যে এই ধরনের প্লেনারি সেশন যাতে বারবার ত্রিপুরাতেই হয়, ওনারা বলছিলেন, এত দে ওয়্যার সো হ্যাপি দ্যাট টাইম। তো আমরা আমাদের যারা অফিসাররা আছেন, আমরা সবাই মিলে, আমরা মিনিস্টারগণ সবাই মিলে যেভাবে আমরা একটা টিম হয়ে আমরা কাজ করছি, আমরা যে স্বপ্ন আমরা দেখছি, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। যারা স্বপ্ন না দেখতে পারেন তাদের কিন্তু লাভ নেই এই দুনিয়াতে। স্বপ্ন দেখতে হবে, ফেল হতে পারে, ফেল হলেও আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি সাকসেস হলে আপনি সামনের দিকে যাবেন, ফেলিওর হলে আপনি লিড করতে পারবেন। তো এই ধরনের আমরা যে চিন্তাধারা, আমাদের যে যারা লিজেন্ড ব্যক্তিরা, স্বামী বিবেকানন্দজি বলে গেছেন, সেগুলো ফলো করে যদি আমরা চলি, নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা আগামী দিন আমরা করতে পারবো। আমরা নেক্সট জেনারেশনকে একটা সুন্দর রাজ্য আমরা দিয়ে যেতে পারবো। কেউ একদিনের জন্য বা সারা জীবনের জন্য এখানে বসে থাকবে না, নেক্সট টু নেক্সট আসতেই থাকবে। এবং এই যে পরম্পরা, সেটা এমন করতে হবে যাতে একটা ভালো সুন্দর রাজ্য আমরা দিয়ে যেতে পারি। আজকে আমাদের এখানে আমাদের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে যা যা অ্যাসিস্ট্যান্সের জুডিশিয়ারির দরকার আমরা আগামী দিন নিশ্চয়ই আমরা করব। এবং আমরা যাতে এই জাস্টিস যাতে ফেয়ার হয় এবং ফাস্ট হয় এবং ইজিলি যাতে অ্যাভেলেবল হয় যারা, এবং অ্যাফোর্ডেবল কস্ট, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমি এখনো আমি বলবো যে স্বাস্থ্য বিভাগেও আমি দেখি অনেক সময় যখন আমি আমাদের মুখ্যমন্ত্রীর সমাবেশে আমি মানুষ দূর দূরান্ত থেকে আসে, স্বাস্থ্য পরিষেবার বিষয়ে অনেক সময় অনেক কথা বলেন এবং আমাদের দুঃখ হয় এত কিছু করার পরেও তারপরেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা মাঝে মাঝে হয়। আমি সাথে সাথে আধিকারিকদের বলি ফোন লাগান, সেখানে ফোন লাগিয়ে কথা বলি কেন সেটা হলো। এবং এই যে চেষ্টা, সিমিলারলি জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ যে হয়রানির শিকার হয়, সেটা একমাত্র যদি আপনারা আরো ট্রান্সপারেন্সির মাধ্যমে মনে প্রাণে যদি আপনারা কাজ করেন সবাই মিলে, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা লাগবে। কারণ কথায় কথায় আমরা বলি যে আরে আগরতলার মধ্যে ট্রিটমেন্ট হয় না, চলো বাইরে চলে যায়। এক তো পয়সা বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়, ঠিক তদ্রুপ আরে কোর্টে গিয়ে কি হবে, লাভ হবে না, কোনো জাজমেন্ট পাবে না। কিন্তু মানুষ অসহায়, মানুষ যায়, সেটা একটু মানুষের যে আপনি অ্যাকাউন্টেবল মানুষের প্রতি, সেই যে ভাবনা চিন্তা রেখে মানুষের জন্য কাজ আপনারা সবাই করবেন, সে আশা আমি করছি। এবং আই আর্জ upon you present here to extend their full cooperation in making Tripura a developed state, that is Viksit Tripura by 2047, in consonance with the clarion call of our Honorable Prime Minister Sri Narendra Modi ji to make Viksit Bharat by 2047. With this, I conclude my speech. Thank you very much. Jai Hind.